আপনি কি কোনো চিকেনের নতুন কোনো রেসিপি খুঁজছেন? তাহলে একটু দাঁড়িয়ে যান, এই রেসিপিটা দেখে নিন। আজকে এই রেসিপিটা আপনাদের জন্য। চিকেনের প্রথম শুরুতেই আমাদের গরম তেলের মধ্যে গরম মশলা ফোড়ন, তারপরেই পেঁয়াজ কুচিটাকে ভালো করে হালকাভাবে ভেজে নিয়ে তার মধ্যে একটু ক্যাপসিকাম কুচি আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, বেশ তেল ছাড়া পর্যন্ত। যে তেলটা ছেড়ে যাবে সাথে দিয়ে দিতে হবে কেটে রাখা দুটো টমেটো কুচি, আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এই চিকেনের জন্য যে আসল মশলাটা লাগবে সেটা এবার আমরা বানিয়ে নিই। দারচিনি, এলাচ আর লবঙ্গ আর গোটা জিরে, একটু মৌরি আর গোটা ধনে আর একটা তেজপাতা, এগুলোকে খুব ভালোভাবে আমি গরম করে নেব। গরম হয়ে গেলেই তারপর এটাকে মিক্সিতে একটু গুঁড়িয়ে নেব। দেখো বেশ গরম হয়ে গেছে। আচ্ছা, এবার তো হয়ে গেল। এবারে মাংসটা আমি এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যে স্পেশাল মশলাটা বানালাম সেই মশলার গুঁড়োটাই এবার এই মাংসর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিচ্ছে। চিকেনের এই রেসিপিটা রুমালি রুটি, চালের রুটি, রাইস, পোলাও সব কিছুর সাথে একদম পারফেক্ট জমবে। পুরো মশলাটা দেওয়ার পর মাংসটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। চাপাটা খুলতেই দেখো কি সুন্দর একটা গ্রেভি এসে গেছে মাংসটার মধ্যে, আর নিজে থেকে কত সুন্দর একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এতক্ষণ যে রান্নাটা করেছি আমি কিন্তু নুন একটু অ্যাড করিনি। তোমরাও ঠিক এই সময় অ্যাড করবে চিনি আর নুনটা। চিনিটা একদম সামান্য পরিমাণ দেবে আর নুনটা স্বাদ মতো। নুনটা সব সময় যখন এরকম গ্রেভি হয়ে যাবে তখনই তোমরা অ্যাড করো। আগে যদি নুনটা অ্যাড করতে তাহলে পেঁয়াজ আর মশলাটার সাথে চিকেনটা একটু ধরে যেত। তার থেকে সব সময় লাস্টের দিকে নুনটা অ্যাড করবে। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমাদের চিকেন প্রায় একদম শেষের দিকে। এবার লাস্টে আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গোলমরিচটা এখন দিলাম কারণ আমি গুঁড়ো লঙ্কাটা যথেষ্ট কম দিয়েছি। এই একটু অন্যরকম স্বাদ হবে বলি আমি গুঁড়ো লঙ্কা একটু কম দিয়েছি, আর শেষে গোলমরিচ দিয়ে শেষ করলাম। চিকেনের এই নতুন স্বাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।